আচ্ছা, একজন বাবার ভালোবাসা ঠিক কতটা শক্তিশালী হতে পারে? এতটাই যে তা মৃত্যুকেও হার মানাতে পারে। আজ আমরা গোলাম মোস্তফার জীবন বিনিময়ে কবিতা অবলম্বনে এমনই এক অবিশ্বাস্য গল্পের গভীরে যাব। এটি এক সম্রাটের চূড়ান্ত আত্মত্যাগের কাহিনী, যা শুনলে গায়ে কাঁটা দেয়। এই গল্পের মূল সুরটাই কিন্তু এটা, মানে ভাবা যায় একজন বাবার ভালোবাসার কাছে স্বয়ং মৃত্যুও হার মেনে নিচ্ছে। কবিতাটা আমাদের ঠিক সেই অলৌকিক মুহূর্তটার কথাই বলে। তো এই অসাধারণ কবিতাটার নাম হচ্ছে জীবন বিনিময়। এটা নেওয়া হয়েছে কবি গোলাম মোস্তফার খুব বিখ্যাত একটা কাব্যগ্রন্থ বুলবুলিস্তান থেকে। আর এর মূলভাবটা কি? খুব সহজ কিন্তু ভীষণ গভীর একটা বিষয়। সন্তানের জন্য বাবার ভালোবাসার কাছে মৃত্যুরও করা যায়। চলুন এবার গল্পের ভেতরে ঢোকা যাক। আর গল্পের শুরুটাই কিন্তু বেশ সংকটময়। আমরা এখানে এমন একজন সম্রাটকে দেখব যিনি কিনা প্রচণ্ড শক্তিশালী, কিন্তু নিজের সন্তানের আসন্ন মৃত্যুর সামনে তিনি একেবারেই অসহায়। একজন সাধারণ বাবা ছাড়া আর কিছুই নন। এই যে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটা, এর কেন্দ্রে আছে দুটো চরিত্র। একদিকে আছেন পরাক্রমশালী মুঘল সম্রাট বাবর, যিনি কিনা তার সন্তানের জন্য সবকিছু করতে পারেন। আর অন্যদিকে তার কলিজার টুকরা ছেলে হুমায়ুন, যে কিনা এক মারাত্মক রোগে একেবারে শয্যাশায়ী। এই বাবা আর ছেলের গভীর সম্পর্কটাই কিন্তু পুরো গল্পের প্রাণ। হুমায়ুনের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। মানে অসুখটা একটা ভয়ঙ্কর রূপ নেয়। রাজ্যের যত বড় বড় চিকিৎসক, কবিরাজ সবাই তাদের সবটুকু দিয়ে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সবাই হাল ছেড়ে দেয়। এক কথায় আশার শেষ আলোটাও যেন নিভে যায়। সবাই মেনেই নেয় যে হুমায়ুনকে আর বাঁচানো সম্ভব না। যখন সব ধরনের চেষ্টা ব্যর্থ, যখন সবাই আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই গল্পে একটা দারুণ মোড় আসে। কোথা থেকে যেন এক রহস্যময় দরবেশ এসে হাজির হন, আর তিনি এমন এক সমাধানের কথা বলেন যা প্রায় অসম্ভব বলে মনে হয়। সেই দরবেশ সম্রাটকে এসে বললেন, শাহজাদাকে বাঁচানোর একটা উপায় এখনও আছে, তবে একটাই পথ খোলা। আর সেই পথের শর্ত হল সম্রাটকে তার জীবনের সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় জিনিসটা উৎসর্গ করতে হবে। এখন প্রশ্নটা হলো, একজন সম্রাটের কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা আসলে কি হতে পারে? তার এত বড় সাম্রাজ্য, নাকি তার ক্ষমতা, নাকি এমন কিছু যা এসবের চেয়েও অনেক অনেক বেশি মূল্যবান? আর ঠিক ওই মুহূর্তেই সম্রাট বাবর একটা চরম সত্য বুঝতে পারলেন। তিনি ভাবলেন, আরে, এই পৃথিবীতে একজন মানুষের কাছে তার নিজের প্রাণের চেয়ে দামি তো আর কিছুই হতে পারে না। আর এই এটাই তাকে সেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। আর এখান থেকেই গল্পের সেই অংশটা শুরু হচ্ছে, যেখানে আমরা দেখব কিভাবে একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা খোদ নিয়তিকেই যেন চ্যালেঞ্জ করে বসে, ভাগ্যকে নতুন করে লেখার এক অবিশ্বাস্য চেষ্টা। এরপর সম্রাট বাবর সৃষ্টিকর্তার কাছে হাত পাতলেন। তিনি আকুল হয়ে প্রার্থনা করতে লাগলেন যে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ, তার নিজের প্রাণ, সেটা যেন তিনি নিয়ে নেন, আর বিনিময় তার ছেলের জীবনটা ফিরিয়ে দেন। এটাই হলো সেই জীবন বিনিময়। একদিকে বাবার জীবন, যা তার কাছে সবচেয়ে বড় সম্পদ, আর অন্যদিকে ছেলের ফিরে পাওয়া নতুন জীবন। ভাবুন একবার, পিতৃস্নেহের কি এক অবিশ্বাস্য উদাহরণ। একজন বাবা স্বেচ্ছায় নিজের সবকিছু বিলিয়ে দিচ্ছেন শুধু তার সন্তানের জন্য। এবং সত্যি সত্যি এক অলৌকিক ঘটনা ঘটে। তার সেই নিঃস্বার্থ প্রার্থনা কবুল হয়ে যায়। বলা হয়, ভালোবাসার শক্তি এতটাই বেশি ছিল যে তা ভাগ্যের লেখাকেও বদলে দিয়েছিল। ধীরে ধীরে ছেলে হুমায়ুন সুস্থ হতে শুরু করে, আর অন্যদিকে বাবা বাবরের শরীর নিস্তেজ হতে থাকে। তাহলে এই জীবন বিনিময় কবিতা থেকে আমরা কি বুঝতে পারলাম? এর মূল বার্তাটা কি? আসলে বার্তাটা খুব সহজ। বাবার ভালোবাসা এমন এক শক্তি যার কাছে মৃত্যুও হার মানে। এটা সন্তানের জন্য একজন বাবার সেই অসীম নিঃস্বার্থ ভালোবাসার কথাই বলে, যা আসলে দুনিয়ার সবকিছুর উপরে। এই অসাধারণ গল্পটার শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে একজন বাবার ভালোবাসার জোর, তার গভীরতা ঠিক কতখানি হতে পারে যে ভালোবাসার কাছে স্বয়ং মৃত্যুকেও হার মেনে ফিরে যেতে হয়।